নমস্কার। আজকের অংশে মহাভারত কিছু তথ্যের আজকের অংশে আমরা আসছি। আমরা আগের দিন দেখেছিলাম যে যুধিষ্ঠির এবং ভীষ্মের মধ্যে কথোপকথন চলছে। যুধিষ্ঠির নানা রকম ধর্মতত্ত্ব গূঢ় বিষয় নিয়ে প্রশ্ন করে যাচ্ছেন এবং ভীষ্ম তার এক একটা করে উত্তর দিয়ে যাচ্ছেন। আগের দিন দেখেছিলাম ভীষ্ম এই যে চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র, তাদের ভিন্ন ভিন্ন ধর্ম কর্তব্য এবং তাদের সামূহিক সামূহিক ধর্ম কর্তব্য নিয়ে উপদেশ দিলেন। আজকে দেখা যাক, আজকে যুধিষ্ঠিরের বক্তব্য ছিল অন্য। আজকে যুধিষ্ঠিরের বক্তব্যে এইভাবে যুধিষ্ঠির ও ভীষ্মের মধ্যে গভীর তত্ত্ব আলোচনা চলতে লাগলো। একসময় ভীষ্ম মহর্ষি ভৃগুর কথা উদ্ধৃত করে উত্তর দিতে লাগলেন। অর্থাৎ আলোচনা চলতে চলতে একসময় ভীষ্ম তখন নিজে না বলে উনি বললেন যে মহর্ষি ভৃগু এই কথা বলেছেন, এইভাবে উত্তর দিতে লাগলেন। তার মধ্যে একটা বিষয়, যে বিষয়ে যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। এই সৃষ্টি কি করে হলো, তা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন, আমার বলতে হবে না। এইসব ব্যাপারে ভীষ্ম বা ভৃগু যখন উত্তর দিচ্ছেন, সে অনেক দীর্ঘায়িত বক্তব্য, অনেক শ্লোক, এবং এই বিষয়ে একটু ভালো করে বুঝতে হলে আপনাদের একটু উপনিষদও পড়তে হবে। যাই হোক, তার মধ্যে থেকে কিছু কিছু অংশ যাতে মূল ভাবনাটা আপনাদের সামনে আনা যায়, সেটা আমি পড়ে শোনাচ্ছি। সৃষ্টি কিভাবে হলো বা সৃষ্টি তত্ত্ব ব্যাপারে ভীষ্ম মহর্ষি ভৃগুর কথা উচ্চারণ করে বলছেন। কি বলছেন? নারায়ণ জগন মূর্তিরন্তরাত্মা সনাতন সৃক্ষু সহস্রাংশ শ্রীযৎ পুরুষাঙ্গ প্রভু। উনি বললেন, নারায়ণী নারায়ণী এই মূর্তিমান জগতের সনাতন অন্তরাত্মা। নারায়ণ জগন মূর্তির অন্তরাত্মা সনাতন। এই সনাতন অন্তরাত্মা, এই সমস্ত জগতে সনাতন অন্তরাত্মা হচ্ছে কে? তিনি হচ্ছেন নারায়ণ। উপনিষদে সেটাকে পরমাত্মা বা পরম ব্রহ্ম বলা হয়েছে, যেখানে নারায়ণ বলা হয়েছে। একই কথা বলার চেষ্টা করছে। সেখানে নারায়ণ কিভাবে, নারায়ণ থেকে এই বিশ্ব, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এসব কিভাবে সৃষ্টি হবে, সে বিষয়ে ঋগু বলছেন সৃষ্টিক্ষু। সেই পরমাত্মা একদা সৃষ্টির কথা চিন্তা করলেন। উনি ভাবলেন, আমি সৃষ্টি করব। সৃষ্টিক্ষু সহস্রাংশত সৃজত। উনি তার সহস্র অংশ দিয়ে সৃজত পুরুষং প্রভু। উনি এক সনাতন পুরুষ সৃষ্টি করলেন। মানস নাম বিখ্যাত শ্রুত পূর্ব মহর্ষি। প্রাচীন কালের মহর্ষিরা শুনেছেন যে মানস নামে উনি এক মানস পুত্র সৃষ্টি করলেন, নারায়ণ। তাহলে প্রথম সৃষ্টি কি হলো? মানস প্রথমে ছিলেন নারায়ণ, তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি ছিলেন। তিনি সৃষ্টি করলেন মানস, না একজন মানস পুরুষ। ঠিক আছে। তারপরে সেখান থেকে কি হলো? সেই মানস পুরুষ কিরকম ছিলেন? তিনি ছিলেন অনাদি নিধান। তার জন্ম বা মৃত্যু বলে কিছু ছিল না। আরো ছিলেন কি? দেবস তথা অভেদ্য অজর অমর। তিনি ছিলেন অভেদ্য, মানে তাকে কেউ ভেদ বা বিনাশ করতে পারবে না। অজর, তার জন্মও নেই। অমর, তার মৃত্যুও নেই। এই হচ্ছে নারায়ণের সৃষ্টি। সেই মানস পুরুষের কি বলা যায়, মানস পুরুষের ব্যাখ্যা, মানে উনি কিরকম ছিলেন। এবারে সেই মানস পুরুষ কি করলেন? সৃজত প্রথমং দেব মহান্তং নাম নামত মহান সসর্জায় অহংকারং স চাপি ভগবান।
সেই মানস পুরুষ প্রথমে মহত্তত্ত্ব রচনা করলেন। শ্রীয়ম তিনি রচনা করলেন প্রথমং দেব মহান্তং নাম নাম, মহত্তত্ত্ব সৃষ্টি করলেন। এবারে মহত্তত্ত্বটা কি? মহত্তত্ত্ব জিনিসটা একটা কথায় ব্যাখ্যা করা বা আমার মতো সাধারণ লোকের পক্ষে ব্যাখ্যা করা খুবই কঠিন। আমি চেষ্টাও করব না। উপনিষদে আপনারা দেখে নেবেন। মহত্তত্ত্ব বলতে আমি এক কথায় বলতে চাইছি আপনাদের কি জিনিসটা কি, সেটা হচ্ছে সৃষ্টির যে প্রাথমিক কার্য কারণ সম্বন্ধ, কি কারণ ছিল এবং তার থেকে কি কার্য হলো। এই কার্য আর কারণের মধ্যে তো একটা সম্বন্ধ থাকবে, সেটাকে ঋষিরা বলছেন মহত্তত্ত্ব, আদিম তত্ত্ব। সে আদিম তত্ত্ব তো একটা চাই, যে কি কার্য, কি কারণে কি কার্য হবে এবং ওই কার্য থেকে আবার কোন নতুন কারণ সৃষ্টি হবে। এটা সৃষ্টি করলেন সেই মানস। ঠিক আছে? তার মানে প্রথমে তৈরি হলো, আজকের ভাষায় যদি বলতে হয় থিওরি, মানে কিভাবে সৃষ্টি হবে তার থিওরিটা লেখা হলো। মহান সসজ্জায় অহংকার সচাপি ভগবান, সেই ভগবান মানস পুত্র থেকে সৃষ্টি হলো প্রথম অহং। এই অহং শব্দটা আবার আমি আমার অনুরোধ করব, আপনারা উপনিষদে দেখবেন। এটা কিন্তু বাংলা অহং বা অহংকারের শব্দ মানে অর্থ নয়। উপনিষদে অহং অর্থ হচ্ছে আমিত্ব, আমি ভাব। প্রথম একটু আমি বলি আমার ক্ষমতার মধ্যে যেটুকু আমি বুঝেছি, যে আমি যদি নিজেকে পরম ব্রহ্মই ভাবি, তাহলে কিন্তু আমার মধ্যে কোনো কারণ কার্য আর থাকে না, কারণ আমি পরম ব্রহ্মে বিলীন হয়ে গেছি। আমার মধ্যে যখন প্রথম একটা অহং বোধ, অহং ভাব সৃষ্টি হবে, যে আমি একজন আলাদা, আমার আমার একটা আলাদা অস্তিত্ব আছে, তখনই আমার সৃষ্টির ইচ্ছা, কর্মের ইচ্ছা সৃষ্টি হয়। এই হচ্ছে উপনিষদে অহংয়ের মানে। এরপরে অহং খুব বেশি হলে আসক্তির সঙ্গে মিশে গিয়ে অহংকার হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখানে মহত্তত্ত্ব প্রথমে সৃষ্টি হলো, তার থেকে সৃষ্টি হলো অহং, আমি। আমি না হলে তো আর কার্যকরণ হয় না। সুতরাং সেই অহং সৃষ্টি হলো। সেই অহং থেকে সৃষ্টি হলো আকাশম অমিতি বিখ্যাতং সর্বভূত ধরো প্রভু। তখন সে অহং থেকে সৃষ্টি হলো আকাশ। আকাশ মানে এই মহাশূন্য। এই মহাশূন্যের মধ্যে কি আছে? আজকের দিনের ফিজিক্স, পদার্থবিজ্ঞানীরা অনেক কিছু বলছেন। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, যেগুলো আমাদের অনুভূতির বাইরে, দেখতে তো পাই না, আমরা কোনোদিন জানবো না সেই ডার্ক ম্যাটার কি, ডার্ক এনার্জি কি। এইসব নিয়ে আকাশ পরম শূন্য স্থান তৈরি আছে। অর্থাৎ প্রথমে মানস পুরুষ রচনা হলো, এলেন, তার থেকে সৃষ্টি হলো, তিনি সৃষ্টি করলেন মহত্তত্ত্ব, কার্যকারণ থিওরি বা সম্বন্ধ। মহত্তত্ত্ব থেকে সৃষ্টি হলো অহং, অহং থেকে সৃষ্টি হলো আকাশ। তার মানে প্রথম এলো মহাশূন্য আকাশ। তার মানে সৃষ্টির আগে কিন্তু এই আকাশও ছিল না। প্রথম এলো আকাশ, তারপরে আকাশাত ভবত বারি, আকাশ থেকে এলো জল, সলিলাত অগ্নি মারুত, জল থেকে এলো তেজ ও বায়ু, আর অগ্নি মারুত সংযোগাত তত সমভবন মহি, এবং অগ্নি এবং মরুত মানে অগ্নি এবং বায়ুর সংমিশ্রণে এসেছে তৈরি হলো ক্ষিতি। অর্থাৎ এবারে পঞ্চ মহাভূত সৃষ্টি হবে, খিচি, অপ, তেজ, মরুত, ওম। কারণ আমাকে যদি একটা সৃষ্টি করতে হয়, আমাকে যদি একটা নক্ষত্র তৈরি করতে হয়, অথবা একটা পর্বত তৈরি করতে হয়, বা অথবা একটা বাঘ বা সিংহ তৈরি করতে হয়, তাহলে আমার তো কিছু মেটেরিয়াল দরকার, মহাভূত দরকার, ধাতু দরকার। সে ধাতুটাই তো ছিল না। এবারে এই মহত্তত্ত্ব থেকে যখন তৈরি হলো, তারপরে অহং এলো, তারপরে সেই অহং থেকে তৈরি হলো আকাশ, ঠিক আকাশ থেকে জল, জল থেকে তেজ ও বায়ু, শেষে বায়ু ও তেজ মিলে সৃষ্টি হলো শীত। তাহলে পঞ্চ মহাভূত সৃষ্টি হলো। তাহলে
একটা জিনিস এখানে পরিষ্কার খেয়াল করতে হবে, এই পঞ্চমহাভূত সৃষ্টির আগে কে ছিল? পঞ্চমহাভূত সৃষ্টির আগে ছিল সেই মানস পুত্র, আর ছিলেন নারায়ণ। এরা কিন্তু পঞ্চমহাভূতের সৃষ্টি নয়, পরিষ্কার। কারণ সেই মানস পুত্র থেকেই পঞ্চমহাভূতের সৃষ্টি হলো, সুতরাং সে নিশ্চয়ই পঞ্চমহাভূতের সৃষ্টি নয়। এরপরে পঞ্চমহাভূত যখন তৈরি হয়ে গেল, এবার সৃষ্টির আদিমকাল। ততস্তেয়মায়ু দিব্যং পদ্মং সৃষ্টং স্বয়ংভূয়া তস্মাৎ পদ্মাৎ সমভাবৎ ব্রহ্মা বেদময় নিধি। অতঃপর সেই স্বয়ম্ভূ মানস পুরুষ তিনি একটি তেজময় দিব্য পদ্ম সৃষ্টি করলেন। এই পদ্ম সৃষ্টি করতে তো ওনার পঞ্চভূত দরকার, ধাতু দরকার। সুতরাং পঞ্চভূতটা আগে সৃষ্টি হয়ে গেল, এবারে পদ্ম সৃষ্টি হলো। তস্মাৎ পদ্মাৎ, তখন সেই পদ্ম থেকে সমভাবৎ ব্রহ্মা বেদময় নিধি, তখন সেই পদ্ম থেকে উদ্ভূত হলেন বেদের নিধান ব্রহ্মা। সেই পদ্ম থেকে ব্রহ্মা উদ্ভূত হলেন। তাহলে পদ্ম, পদ্ম থেকে ব্রহ্মা, এরা কিন্তু পঞ্চমহাভূতের সৃষ্টি। আবার এও বলেছে অহংকার ইতি খ্যাত সর্বভূতাত্মভূতকৃত। সেই ব্রহ্মাই তিনি আবার অহংকার মানে আমিত্ব নামে খ্যাত, এবং তিনি সর্বভূতাত্মভূতকৃত, তিনি সর্বভূতের মধ্যে, স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত ভূতের মধ্যে উনি আছেন, এবং উনি সর্বভূতের আত্মা। আবার কি বলছেন ব্রহ্মা বৈশ মহাতেজা এতে পঞ্চধাতু। এই ব্রহ্মা এখনো বলছে মহাতেজা এতে পঞ্চধাতু, উনি কিন্তু এই পঞ্চমহাভূত বা পঞ্চধাতুর সৃষ্টি। তাহলে প্রথম পঞ্চমহাভূতের সৃষ্টি হলো সেই পদ্ম, তারপরে হচ্ছেন ব্রহ্মা, পরিষ্কার। এরপরে আরো অনেক শ্লোক আছে যে ব্রহ্মা থেকে কি করে দেবতারা এলেন, দেবতারা থেকে অন্যান্য জীব জন্তু এলো, সেখান থেকে মানুষ এলো। আমি সেগুলো এখানে বাদ দিয়েছি, কারণ সেগুলো আমরা অনেক জায়গায় শুনি, কিন্তু এই মূল সৃষ্টিটা কিভাবে শুরু হয়েছিল সেটা সবসময় আমরা শুনতে পাই না। সেটা আমি আপনাদের একটু পড়ে শোনালাম, বাকিটা আপনাদের পড়ে নিতে হবে। এবারে যুধিষ্ঠির একটা প্রশ্ন করেছিলেন, এই মহাবিশ্বের মাপ, মানে মহাবিশ্বটা চওড়া লম্বায় কতটা। ভাইয়া ভাই, একটা কথা এখানে বলে রাখি, এই মহাবিশ্বের পরিমাপ নিয়ে বর্তমান জগতে, বিজ্ঞান জগতে দিন রাত গবেষণা চলছে। আপনারা একটু নেট ঘাটলে দেখতে পাবেন, 10 বছর আগে বিজ্ঞানীরা মহাবিশ্বের পরিমাপ যতটা ভাবতেন, আজকে ভাবতেন না তার 10 গুণ। এবং আজকেও বিজ্ঞানীরা বলতে পারছেন না যে এখানেই শেষ। 10 বছর পরে হয়তো বলবেন যে না, এটা আরো 100 গুণ বড়। তার মানে বিজ্ঞানীরাও এখনো গবেষণা করে যাচ্ছেন, কিন্তু এখনো তার পরিমাপ পাওয়া যায়নি। তো মহাবিশ্বের পরিমাপ নিয়ে যখন যুধিষ্ঠির প্রশ্ন করছেন, তখন বিশ্ব ভৃগু ঋষির কথা উল্লেখ করে উত্তর দিচ্ছেন, অনন্তম এতদাকাশং শুদ্ধ দৈবত সেবিতম ব্রহ্মং নানাস্বয় কিরণং যস্যান্ত নাধিগম্যতে। বলছেন এই আকাশ অনন্ত, রমণীয় নানা ভুবনে সমাকীর্ণ, নানা সিদ্ধ পুরুষ দেবগণের নিবাস, যার সীমানা অনুমানের অতীত, যস্যান্ত নাদিগম্যতে, অনুমানের অতীত। অর্থাৎ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে প্রথমেই বলছেন যে এই বিশ্বের আকার বা পরিমাপ এটা অসীম। এখানে আপনারা যারা অঙ্কের ছাত্র, তারা একটু ভালো বুঝতে পারবেন যে জিরো বা শূন্য এবং ইনফিনিটি বা অসীম, এই দুটোর ধারণা প্রথম আমাদের বিশ্বে দিয়েছিলেন আমাদের বেদের মুনি ঋষিরা। এবারে অসীম ব্যাপারটা এখানে আসছে, তাই আমি আমার তরফ থেকে একটু আপনাদের বলি, অসীম আমাদের ঋষিরা যেটা বলেছেন, অসীম মানে যে সেটার কোনো পরিমাণ নেই তা নয়।
এর মানে হচ্ছে আজকের দিনে আমাদের বোধ বুদ্ধিতে আমরা তার পরিমাণ জানি না। এবং তাহলে আমরা তাকে অসীম কেন বলছি? এই জন্য বলছি যে আমাদের জীবনে আমাদের ক্রিয়াকর্মের যে কোনো দিক থেকেই চিন্তা করা যাক না কেন, সেই সীমানা বা সেই সংখ্যা এত দূরে যে সেটা আমরা আর কোনো পরিমাণ বলতে পারছি না। কোটি বলবো না কোটি কোটি বলবো, না হাজার কোটি বলবো, না লক্ষ কোটি বলবো, কোনো ঠিক নেই। আপাতত আমরা আমাদের জীবনযাত্রা, পড়া লেখা, বিজ্ঞান, ইতিহাস, গবেষণার মধ্যে সব দিক থেকেই দেখা যাচ্ছে যে না, এর কোনো সীমানা আমরা জানি না। তাই একে বলা হচ্ছে অসীম। আমাদের ঋগ্বেদের ভাষায় এবং বর্তমান থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স এর ভাষায় অসীমের মানে হচ্ছে এই। তাহলে উত্তর হচ্ছে এর এই অনন্ত আকাশ, নানা সিদ্ধ পুরুষ ও দেবগণের নিবাস, এর সীমানা কিন্তু অনুমানের অতীত, এর অনুমান করা যাচ্ছে না। একটা জিনিস এখানে খুব ভালো করে খেয়াল করবেন, এখানে বলছেন নানাশ্রয়া কীর্ণ, রমণীয় নানা ভুবনের সমাকীর্ণ। এইটা কিন্তু ঋগ্বেদেও বলেছে যে আমরা ভাবছি এই যে আমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখছি, বিশ্ব দেখছি, এটাই একমাত্র বিশ্ব। না, না, ঋগ্বেদেও বলা আছে এরকম বহু বহু সহস্র অগণিত বিশ্ব আছে। যেহেতু অগণিত বিশ্ব আছে, তেমনি অগণিত ব্রহ্মা আছেন, তেমনি অগণিত ইন্দ্র আছেন, অগণিত জীব আছে। তারা হয়তো মানুষ বা মানুষের মতো বা অন্য কিছু, কিন্তু এরকম বিশ্ব কিন্তু এই একটা না, যার মধ্যে আমি আছি, এই বিশ্ব একটা না, নানা ভুবনের সমাহার। যেটা একদম রিসেন্ট বিজ্ঞান বা ফিজিসিস্টরা বলছে, মাল্টিভার্স বলে একটা কথা বলছেন তারা, মানে মাল্টিপল ইউনিভার্স। সেই কথাটা এখানে বেদের ঋষিরা বলেছেন। তারপরে বিশ্বের পরিমাপ সম্বন্ধে ভৃগু আরো বলছেন, ঊর্ধ্বং গতির্যধস্তাতু চন্দ্রাদিত্যং ন দৃশ্যত তত্র দেবঃ স্বয়ং দীপ্তা ভাস্বরাবগ্নিবর্চস। অর্থাৎ সূর্য চন্দ্রের আলো যেখানে পৌঁছয় না, আপনারা যদি টিভিতে বা নেটে ছবি দেখেন যে আমাদের বিভিন্ন স্যাটেলাইট যখন আকাশে যায়, সেই স্যাটেলাইটের ছবিটা দেখে দেখা যায় কিন্তু স্যাটেলাইটের গায়ে সূর্যের আলো পড়েছে। কিন্তু আরো বহু 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 লক্ষ লক্ষ যোজন দূরে চলে গেলে কিন্তু সেখানে আর সূর্যের আলো পৌঁছবে না। ভৃগু বলছেন যেখানে সূর্য চন্দ্রের আলো পৌঁছয় না, তারও ওপারে, ওদিকে অগ্নি ও সূর্যের মতো দেবতারা নিজ নিজ দীপ্তিতে সমুজ্জ্বল। সেখানেও দেবতারা নিজ নিজ দীপ্তিতে সমুজ্জ্বল। এবারে আপনি দেবতা বলুন বা নক্ষত্র বলুন, আছে, সেই সব নক্ষত্র আছে, কিন্তু সেই সব নক্ষত্রে কোনো জীব বাস করে কিনা সেটা আমরা জানি না, কিন্তু এটুকু জানি যে নক্ষত্র আছে সমুজ্জ্বল, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবারে ভৃগু বলছেন, তে চাপ্যন্তং ন পশ্যন্তি নভসো প্রথিতৌ যশো দুর্গমতাৎ অনন্ত অদিতি মে দিদ্ধিমান। কিন্তু সেই যে তেজস্বী নক্ষত্র স্বরূপ দেবতারাও, তারাও কিন্তু বিশ্বের অসীম অনন্ত দুর্গম সীমানা কোথায় তা দেখতেও পান না, তা জানেনও না আজ অব্দি। অর্থাৎ আমাদের থেকে বহু বহু লক্ষ যোজন দূরে যে নক্ষত্র দেখতে পাচ্ছি, যদি আমরা ধরে নিই সেইখানে কোনো দেবতা বাস করেন, ভৃগু বলছেন সেই দেবতাও কিন্তু আবার একই জিনিস দেখছেন যে সেখান থেকেও আরো বহু বহু যোজন দূরে গ্রহ নক্ষত্র রয়েছে। তার মানে সেই দেবতারাও কিন্তু জানেন না যে এই বিশ্বের সীমানা কোথায়। ভৃগু আরো বলছেন, উপরিষ্ট উপরিষ্টাত্ম প্রজ্জ্বলদ্ভি স্বয়ং প্রভৈ নিরুদ্ধম এতৎ আকাশম অপ্রমেয় সুরৈর। বলছেন এই অনন্ত আকাশে উপর্য পুরী, মানে একটার পরে একটা, একটার উপরে একটা, কত যে দেবপুঞ্জ দেবলোক নিজ নিজ প্রভায় সমুজ্জ্বল হয়ে আছে, তার গণনা দেবতাদের পক্ষ অসম্ভব। অর্থাৎ ভৃগু বলছেন যে যুধিষ্ঠির,
তুমি যে প্রশ্ন করছো যে এর শেষ কোথায়, এর শেষ কিন্তু জানা যায়নি, কারণ এর গণনা অসম্ভব। অগ্নি মারুত তয়ানং বর্ণ ক্ষিতিতলস্য চ আকাশাৎ অবগৃচ্ছন্তে বৃদ্ধেন্তে অত দর্শনাথ। বলছেন এখানে এইভাবে এর আগের শ্লোক অবধি বিশ্বের পরিমাপ বলে, তারপরে এখানে ভৃগু একটু অন্য জায়গায় কথা বলছেন। উনি বলছেন অগ্নি মারুত তয়োন অঙ্গি মারুত তয়ান বর্ণ ক্ষিতিতলস্য চ। এই ক্ষিতি, অগ্নি, বায়ু ও জল কিন্তু আকাশ থেকে ভিন্ন নয়। এই কথাটা কেন এলো? এই কথাটা এই জন্য এলো, এই যে আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু স্মৃতি বা বস্তু আমরা হাত দিয়ে ধরি, দেখি, অগ্নিও দেখি, বাড়িতে ব্যবহার করি, বায়ুও টের পাই, জল তো খাই। কিন্তু এই যে আকাশ শূন্য, এটা একটু অন্যরকম, তাই না? এই পঞ্চভূতের আকাশটা একটু অন্যরকম না? আকাশটা আমরা হাত দিয়ে ধরতে পারি না, এর সীমানা কোথায় জানি না, এর লম্বা চওড়া কতটা কিছুই জানি না। তা এর আকাশটা একটু ভিন্ন মনে হয়। কিন্তু ভৃগু বলছেন অগ্নি মারুত ত্বয়ানং বর্ণ ক্ষিতিতলস্য চ আকাশাৎ অবগৃচ্ছন্তে। এই যে আকাশ থেকে একটু ভিন্ন মনে হয়, এটা কেন মনে হয়? হৃদন্তে অতত্ত্ব দর্শনাথ। এটা হচ্ছে এই পঞ্চ মহাভূতের গূঢ় তত্ত্ব সম্বন্ধে আমাদের যে তত্ত্ব জ্ঞানের অভাব আছে, এই জন্যই, এই অভাবের জন্যই আমাদের মনে হয় আকাশটা বোধহয় একটু অন্য মহাভূত। কিন্তু ভৃগু বলছেন তা না। এই এই আকাশ কিন্তু এই বাকি চারটে মহাভূতের মতোই তার রূপ। আরো বলছেন, এবারে বিশ্বের ব্যাপারে বলছেন অদৃশ্যায় অগম্যায় প্রমাণম উদাহরে সিদ্ধানং দেবতানং চ যদা পরিমিতাগতি। বলছে যে সীমানা অগম্য, অর্থাৎ এই বিশ্বের সীমানা অগম্য, সেখানে কেউ কোনোদিন যায়নি, যাবে বলেও মনে হয় না, যা দৃষ্টির অতীত, যা দেখা যায় না, প্রমাণ বা অনুমানের অতীত, অনুমান করা যাচ্ছে না, প্রমাণ তো করাই যাচ্ছে না, প্রমাণ উদাহরণ করাই যাচ্ছে না, সে সীমানাটা যে কোথায় তা কে বলতে পারে? অর্থাৎ যুধিষ্ঠিরের যে প্রশ্ন আকাশের বিশ্বের সীমানা কোথায়, তার উত্তর হচ্ছে কে জানে? কেউ জানে না। শেষে এটাও উপসংহারে বলা হচ্ছেন সিদ্ধানং দেবতানং চ যদা পরিমিতা গতি। সিদ্ধ পুরুষ এবং দেবতাদের জ্ঞানও তো সীমিত। আমি বলছি আমরা কোনো কিছু জানি না, সেটা জানতে হলে আমরা দেবতা বা সিদ্ধ পুরুষের কাছে যাবে। কিন্তু সিদ্ধ পুরুষ, ভৃগু বলছেন সিদ্ধ পুরুষটা নাকি সবকিছু জানে, পরম ব্রহ্মের সবকিছু জানেন। হয়তো জানেন না, দেবতারাও জানেন না, তাদেরও জ্ঞান সীমিত। খুব অদ্ভুত কথা এখানে ভৃগু বলছেন, বিষ্ণু এখানে উদাহরণ দিচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে আপাতত আমাদের আশেপাশে বা আমাদের আওতার মধ্যে যারা আছেন তার থেকে, বা আমাদের বর্তমান বিজ্ঞানে আমরা যেখানে এসে পৌঁছেছি, এই বিশ্বের সীমানা কোথায় এটা আমরা জানি না। যেহেতু জানি না, তাই আমরা ধরে নিচ্ছি এটা অসীম, এর কোনো শেষ নেই। এরপরে যুধিষ্ঠির যে প্রশ্নটা করেছিলেন, সে প্রশ্নটা হচ্ছে ওই যে পঞ্চ মহাভূত সৃষ্টি হয়ে গেল, ক্ষিতি অপ তেজ ভরুত বোম, এই পঞ্চ মহাভূত দিয়ে তো আমাদের পৃথিবীর বিশ্বের সমস্ত কিছু তৈরি হয়েছে, এবং আমার তোমার শরীরটাও এটা দিয়ে তৈরি হচ্ছে। এবারে যুধিষ্ঠির কিন্তু আমার শরীরের মধ্যে, অর্থাৎ মানুষের শরীরের মধ্যে পঞ্চ মহাভূত কিভাবে কাজ করছে তাই নিয়ে প্রশ্ন করেছেন। আবার বলি, এই প্রশ্নের বিশদ উত্তর উপনিষদে পাওয়া যাবে। এখানে কিছু কিছু শ্লোক আমরা দেখি, যাতে আপনাদের এ বিষয়ে একটু জানার ইচ্ছে হয়। পঞ্চমহাভূতের ব্যাপারে ভৃগু বলছেন চেষ্টা বায়ু হম আকাশম উষ্ণাগ্নি
সলিলং দ্রব পৃথিবং চাত্র সংঘাত শরীরং পঞ্চভৌতিক। আমাদের এই শরীর কিন্তু পঞ্চ মহাভূতের সংমিশ্রণে তৈরি। তারা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পঞ্চ মহাভূতের সংমিশ্রণে আমাদের শরীর শরীর তৈরি। এখানে পরে কতগুলো শ্লোক আছে, সেগুলো অতি বিস্তৃত বলে আমি এখানে সংক্ষেপে 2 লাইন লিখে দিয়েছি। এই দেহের মধ্যে ও দেহের গতি হলো বায়ু বা মরুৎ সম্ভূত। অর্থাৎ আমার দেহের মধ্যে যে কতগুলো গতি আছে, আমার খাদ্যদ্রব্য এদিক ওদিক থেকে যাচ্ছে, রক্ত চলাচল করছে, আবার আমি নিজেই হেঁটে বেড়াচ্ছি, এটা হচ্ছে বায়ু বা মরুৎ সম্ভূত। দেহ মধ্যে ফাঁকা জায়গাগুলো আকাশ বা বোম সম্ভূত। মানুষের শরীরে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা অ্যানাটমি বা ফিজিওলজি বই দেখলেই পেয়ে যাবেন। সেগুলো হচ্ছে আকাশ বা বোম সম্ভূত। আর রক্ত, স্রাব ইত্যাদি জল বা অপসম্ভূত। আর দেহের যে তাপ, সেটা হচ্ছে অগ্নি বা তেজ সম্ভূত। আর দেহের অস্থি, মাংস ইত্যাদি পৃথিবী বা ক্ষিতি সম্ভূত। এটা হচ্ছে খুব সংক্ষেপে বলা হলো। এর বিস্তৃত অনেক কিছু আছে উপনিষদে, যে দেহের মধ্যে এই পঞ্চ মহাভূত দেহের মধ্যে কোনটা কোনটা দিয়ে কাজ, কোথায় কোনটা কাজে লাগে। অবশ্য এটা একটু বলে রাখি, যে বলা হয়েছে অস্থি ক্ষিতি সম্ভূত, কিন্তু শুধু ক্ষিতি দিয়ে অস্থি তৈরি হয়নি। সেখানে উপনিষদে বলা আছে অস্থি তৈরি করতে কতটুকু ক্ষিতি, কতটুকু অপ, কতটুকু মরুত দরকার, 8 ভাগের 1 ভাগ, 16 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, এগুলো উপনিষদে বলা আছে, তবে গিয়ে অস্থি বা হাড় তৈরি হয়। যাই হোক, আর এরপরে বলছেন, এ তো গেল পঞ্চ মহাভূতের স্থূল রূপ, অর্থাৎ ক্ষিতি দিয়ে আমার হাড় তৈরি হচ্ছে। কিন্তু ক্ষিতির একটা সূক্ষ্ম রূপও আছে। সেখানে বলছে ইত্যেতে পঞ্চভীর্ভূতৈর যুক্তং স্থাবর জঙ্গমম শ্রোত্রং ঘ্রাণং রস স্পর্শ দৃষ্টিশ্চেন্দ্রিয় সংগীতা। এই পঞ্চ মহাভূতের 5টি সূক্ষ্ম রূপ আছে। তারা হচ্ছে যথাক্রমে ঘ্রাণ, রসনা, দৃষ্টি, স্পর্শ ও শ্রবণ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গমের এই 5টি হচ্ছে আবার সূক্ষ্ম রূপ। অর্থাৎ ক্ষিতির সূক্ষ্ম রূপ হচ্ছে ঘ্রাণ, অপর সূক্ষ্ম রূপ হচ্ছে রসনা বা স্বাদ ইত্যাদি। যাই হোক, এরপরে বলছেন প্রত্যেকর্ষ প্রবিদ্যন্তে এই শরীরাং বিচেষ্টতে তচ্চ মাংসম তথা অস্থিনি মজ্জা স্নায়ুষ পঞ্চম। অর্থাৎ এই প্রত্যেকটি পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরু, বমের পঞ্চমহাভূতের প্রত্যেকটি আবার শরীরের মধ্যে প্রথমে 5 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তারপরে সেইখান থেকে আরো বিভক্ত হচ্ছে। যাই হোক, প্রথম যে 5 ভাগে বিভক্ত হচ্ছে সেটা এখানে বলছে। যেরকম ক্ষিতি কোথায় কোথায় যাচ্ছে, ত্বক, মাংস, অস্থি, মজ্জা ও স্নায়ু ক্ষিতি বিভক্ত হয়ে যাচ্ছে। তারপরে বলছেন ইত্যেতদীয় সংঘাতং শরীরে পৃথিবীময়, এইভাবে তারা ভাগ হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, তেজ অগ্নিস্তথা ক্রোধশ্চক্ষুরুষ্মা তথৈব চ অগ্নির্জরয়েতি যস্য পঞ্চাগ্নেয়ঃ শরীরী। তেজ কোথায় চলে যাচ্ছে, অগ্নি, তেজ বা অগ্নি কোথায় যাচ্ছে, ক্রোধ, চক্ষু বা দৃষ্টি, উষ্ণতা, শরীরের উষ্ণতা ও জঠরানল রূপে তেজ আমার শরীরের মধ্যে গিয়ে প্রকাশিত হচ্ছে। আর বলছেন শ্রোত্রং ঘ্রাণং তথা হৃদয়ং কষ্টমেব চ আকাশাৎ প্রাণিনাম এতে শরীরে পঞ্চধাতব। আর আকাশ কোথায় যাচ্ছে, শ্রবণ, ঘ্রাণ, মুখ, হৃৎপিণ্ড, উদর রূপে। আর শ্লেষা পিত্তমাথ স্বেদ বশাশরিতমেব চ ইত্তাপ পঞ্চথা দেহে ভবন্তি প্রাণিনাং সদা। আর অপ বা জল, সে কোথায় যাচ্ছে, শ্লেষা, পিত্ত, স্বেদ, রস ও রক্ত রূপে প্রকাশ পাচ্ছে। এবং বায়ু
প্রাণ, জ্ঞান, অপান, উদান ও সমান রূপে দেহকে সক্রিয় রাখে। অর্থাৎ এই পঞ্চ মহাভূত আবার মূলত পাঁচ ভাগে ভাগ হয়ে 25টা মহাভূত হয়ে গিয়ে আমাদের এই দেহকে, মানব দেহকে সক্রিয় রাখে, বাঁচিয়ে রাখছে। উপনিষদে পাবেন সেই 25 আবার 5 25 125-এ ভাগ হয়ে গেল ইত্যাদি আছে। এইভাবে আমার শরীর চলছে। এবারে বলছেন ভূমের গন্ধ গুণান ব্যক্তি। এবারে এই পঞ্চভূতের যে সূক্ষ্ম রূপ সে ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন। ভূমের গন্ধ গুণান ব্যক্তি, ক্ষিতি, ভূমি বা ক্ষিতি থেকে আমাদের যে গুণ বা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ঘ্রাণ জ্ঞান। এটা উপনিষদের ঋষিরা বলছেন আমাদের ঘ্রাণ জ্ঞান যেটা কাজ করে, আমরা গন্ধ পাই, সেটা কোন মহাভূতের সূক্ষ্ম রূপ? সেটা হচ্ছে ক্ষিতির সূক্ষ্ম রূপ। রসং চদব্ধ শরীরবান জ্যোতিষা চক্ষুষা রূপং স্পর্শং ব্যক্তি বাহীন। অপ বা জল থেকে রস বা স্বাদ জ্ঞান, তেজ থেকে চক্ষু বা রূপদর্শন জ্ঞান, আর মরুদ থেকে স্পর্শ জ্ঞান সৃষ্টি হয়। ঠিক আছে, এবারে বলছেন আমরা এখানে পেলাম ক্ষিতির মূল গুণ কি? ঘ্রাণ জ্ঞান। কিন্তু এটা ক্ষিতির মূল গুণ, ক্ষিতির একমাত্র গুণ নয়। এখানে বলছেন গন্ধ স্পর্শ রস রূপং সপ্তশ্চাত্র গুণাশ্রিতা। অর্থাৎ ক্ষিতির 5টি গুণ: গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ। কিন্তু এর মধ্যে ক্ষিতির প্রধান গুণ হচ্ছে গন্ধ। ঠিক আছে, তেমনি শব্দ স্পর্শ রূপং চ রসশ্চাপি গুণাশ্রিতা। অপের 4টি গুণ, যথা রস, রূপ, স্পর্শ ও শব্দ। এর মধ্যে প্রধান হচ্ছে রস, রসনা। তারপরে বলছেন শব্দ স্পর্শ রূপং চ ত্রিগুণং হতে। তেজের 3টি গুণ, যথা রূপ, স্পর্শ ও শব্দ। এর মধ্যে প্রধান হচ্ছে রূপ বা দৃষ্টি। তত্র এক গুণম আকাশং শব্দ ইত্যেব তৎস্মৃত। এবং স্মৃতিতে বলা হয়েছে যে আকাশের একটাই সূক্ষ্ম গুণ, সেটা হচ্ছে শব্দ। অর্থাৎ আমি যদি শুনতে না পাই, শব্দ গ্রহণ করতে না পাই, মৃত্যুর আগে হয় মানুষের মৃত্যুতে প্রথম আকাশ মহাধাতু বিলীন হয়ে যায়, তখন মানুষ আর শব্দ শুনতে পারে না। কারণ শব্দ হচ্ছে আকাশের প্রথম গুণ। স্পর্শ হচ্ছে মরুত বা বায়ুর প্রথম গুণ। আমার শরীরের মধ্যে পঞ্চধাতুর মধ্যে যদি বায়ু বা মরুত ধাতুটা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আমরা স্পর্শ অনুভূতি থাকবে না। এইভাবে আবার দেখুন ক্ষিতির আছে 5টা গুণ: গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ। আবার অপের আছে 4টে গুণ: রস, রূপ, স্পর্শ, শব্দ। তাহলে শব্দটা দুবার এলো, তাহলে 5টা মহাভূতের মধ্যে শব্দ 5বার আসবে। পরিষ্কার অঙ্ক, শব্দ 5বার আসবে, আর স্পর্শ 4বার আসবে, আর তার তেজ 3বার আসবে, আর অপ 2বার আসবে, এবং ক্ষিতি 1বার আসবে। মোট আপনার হিসেব করে দেখবেন 16বার, মানে 16 রকম কম্বিনেশন সম্ভব এই সূক্ষ্ম অনুভূতি গুলো। শেষে ভৃগু বলছেন আপয় অগ্নির মারুত শৈব নিত্যং জাগ্রতি দেহি শুনি। পঞ্চ মহাভূতের খেলা সম্বন্ধে বলে গিয়ে শেষে একটা মন্তব্য করছেন ভৃগু ঋষি, যে পঞ্চ মহাভূতের মধ্যে কিন্তু 3টে মহাভূত আবার, সে তারা কারা? অপ, অগ্নি, মরুত। মানে অপ, তেজ, মরুত, এই 3টি কিন্তু সদা জাগ্রত। নিত্যং জাগ্রতি দেহিষু
মূল মেয়েতে শরীরস্য ব্যাপ্য প্রাণানি স্থিতা। এই তিনটি কিন্তু শরীরে সদা জাগ্রত এবং শরীরের মূলে অবস্থান করে প্রাণীর প্রাণটাকে বাঁচিয়ে রাখে। আর বাকি দুটো কে রইল? অপ এবং আকাশ। এই অপ এবং আকাশ কিন্তু সবসময় সক্রিয় থাকে না। অর্থাৎ স্বাদ গ্রহণ, স্বাদের জ্ঞান এবং শব্দের জ্ঞান, এটা মানুষ যখন সুষুপ্তিতে চলে যায়, গভীর নিদ্রায় চলে যায়, বা যোগীরা যখন যোগনিদ্রায় চলে যায়, তখন কিন্তু সেই যোগীর বা গভীর ঘুমে ঘুমন্ত মানুষের কিন্তু শব্দ জ্ঞান বা শব্দ জ্ঞান বা গন্ধ জ্ঞান থাকে না। কিন্তু অপ মানে যে জল শরীরের মধ্যে আছে, তেজ বা যে অগ্নি শরীরের মধ্যে আছে, বায়ু যা শরীরের মধ্যে আছে, এই তিনটে কিন্তু মানুষ যে অবস্থাতেই থাক, মৃত্যুর না যদি না হয়, শরীরের মধ্যে সক্রিয় থাকে এবং মানুষের প্রাণটাকে বাঁচিয়ে রাখে। এখানেই আজকে শেষ করব। আমার আমি জানি এবং এই বিষয়গুলো খুবই কি বলবো, খুবই কঠিন এবং জটিল, এবং আমার উদ্দেশ্য এই নয় যে এই ব্যাপারে আপনাদের সবাইকে বুঝিয়ে বলবো, কারণ সে ক্ষমতাও আমার নেই। আমি শুধু মহাভারত ঘাটাঘাটি করতে করতে, মহাভারত গবেষণা করতে করতে দেখছি এর মধ্যে অনেক কিছু আছে যা সাধারণত আমরা উপেক্ষা করে যাই, আমরা দেখি না। বা যারা আমাদের মহাভারতের গল্প শোনায়, তারাও কিন্তু এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা বলে না। আমি আপনাদের সামনে শুধু এনে দিতে চাইছি এগুলো মহাভারতে আছে। আপনাদের মধ্যে যারা উৎসাহী, তারা একটু মূল মহাভারত পড়ে দেখুন, দেখবেন আনন্দ পাবেন। এবং মহাভারতেই লেখা আছে সে আনন্দ একটা সময় এমন পর্যায়ে পৌঁছবে যে তখন আপনি বাকি সবকিছু ভুলে যাবেন, মানে পরমানন্দ যাকে বলে। আজকে তাহলে এখানেই রাখি, এর পরের দিনের পরের অংশে আবার আসবো।